তবে কিছু রাজনীতিবিদও আছে যারা দেখতে শুনতে শিক্ষিত, তাদের মধ্যে অশিক্ষা মূর্খতার একটা ভাব। আওয়াজ বাড়িয়ে বলেন আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে আছে না নাই মুসলমান? এই কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে আছে না নাই? তবে এই বাংলাদেশের কিছু মানুষ আছে দায়িত্বশীল জায়গায় বসে, তারা বলে এই কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আপনাদের কাছে আমি জানতে চাই, কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে আছে না নাই? যারা বলে তাদের জন্য আমি একটি 2 মিনিটের কিছু কথা বলতে চাই যে কোরআনে রাজনীতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রাজনীতির 54টি থিওরি নিয়ে মহান রব্বুল আলামিন আল কোরআনের কারীমের সূরা মূল নাজিল করে দিয়েছেন। 54টি থিওরি দিয়ে আপনি রাজনীতি কিভাবে করবেন? এই 54টি থিওরি দিয়ে সূরা মূল আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রনীতি কেমন হবে সেই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বালাদ নাজিল করে দিয়েছেন। শুধু তাই নয়, সংবিধানের 9টি ধারা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 9টি ধারা নিয়ে সংবিধানের সূরাতুল ফুরকান। যাদের মোবাইল আছে রেকর্ড করে নেবেন, বাড়ি গিয়ে মিলাবেন। আর যারা বলে আজকে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তাদের জন্য আমি এই কথাগুলো বলছি। আজকে গিয়ে আপনার বাসায় গিয়ে কোরআনটা বের করে দেখবেন যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক। আওয়াজ বাড়িয়ে বলেন আছে না নাই? শুধু তাই নয়, দেশের মন্ত্রী পরিষদ কেমন হবে সে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আশ-শুরা নাজিল করে দিয়েছেন। শুধু তাই নয়, দেশ কিভাবে চালাবেন, দেশ চালানোর জন্য প্রশাসনের প্রয়োজন। এই প্রশাসন অর্থাৎ 4টি বাহিনী প্রয়োজন। এই বাহিনী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাব নাজিল করে দিয়েছে। শুধু তাই নয়, বিরোধী দল যারা থাকবে তাদের কর্মসূচি কিভাবে তারা পালন করবে, সমাবেশ করার জন্য তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল জুমা নাজিল করেছেন। শুধু তাই নয়, বিরোধী দলের মহাসমাবেশ করার জন্য 3টা বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে 3টি বিষয় মূল্যবান, 3টি বিষয় নিয়ে এবং ওই মহাসমাবেশ করবে তারা, এই জন্য নিরাপত্তা দিবে সরকার। এই বিষয় নিয়ে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা হাসর নাজিল করে দিয়েছে। শুধু তাই নয়, 5টি কোয়ালিটির মহিলাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে জোট করে আন্দোলন সংগ্রাম করে কিভাবে দেশ পরিচালনা করবে, এই বিষয়ে রব্বুল আলামিন সূরা মুমতাহিনা নাজিল করে দিয়েছেন। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যারা দেশের কর্তৃত্বশীল দায়িত্বশীল যারা এই কথা বলে, আসলে কি তারা শিক্ষিত না মূর্খ? আরেকটু জোরে বলতে হবে, তারা শিক্ষিত না মূর্খ? আপনাদেরকে আগামীর জন্য বাছাই করে নিতে হবে। আপনারা কি এই সমাজের দায়িত্ব কোরআন প্রেমিকদেরকে দিবেন না ওই জাতীয় মূর্খদেরকে দিবেন? এই দায়িত্ব আপনাদের। এই জন্য আমি প্রায় 9টি সূরার বিষয়ে কথা বললাম, যা কোরআনুল কারীমের মধ্যে রাজনীতির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। এজন্য আওয়াজ বাড়িয়ে বলতে হবে, কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? 918টি আয়াতের মধ্যে রব্বুল আলামিন এই সংশ্লিষ্ট রাজনীতির কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে প্রায়
918টি আয়াত আল্লাহ নাজিল করেছে রাজনীতির বিষয়ে। এখন যারা বলে কোরআনে রাজনীতি নাই, আমরা বলি তাদের সাথে তোমাদের, কোরআনের সাথে তোমাদের কোনো সম্পর্ক। কারণ কোরআন নিয়ে যদি তোমরা গবেষণা করতা তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারতা যে আসলে কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই। কোরআনের ভিতরে রাজনীতি আছে না? সমাজনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, আপনি যা চাবেন সব কিছু এই কোরআনুল কারীমের মধ্যে যিনি দিয়ে দিয়েছেন, আওয়াজ বাড়িয়ে বলেন তিনি কে? পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আওয়াজ বাড়িয়ে বলেন কার ফিতনা? আরো জোরে। দাজ্জালের ফিতনা এতই ভয়াবহ, এতই কঠিন আর এতই ভয়ঙ্কর হবে যে যদিও বিশ্ব নবীজির জীবনে এই দাজ্জালের ফিতনা সংগঠিত হবার কোনো সম্ভাবনাই ছিল না, তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। এই ফিতনা কি ছোট ফিতনা না বড় ফিতনা? আরেকটু জোরে বলতে হবে, সকলেই একটু আওয়াজ করে বলতে হবে, ছোট ফিতনা না বড় ফিতনা? কারণ যেই নবীজি এই ফিতনায় পড়ার কোনো সম্ভাবনা নাই, তারপরও নবীজি নিয়মিত নামাজের পর 5 ওয়াক্ত সালাতের পর তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমাকে এই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারেন, আল্লাহর পরেই যার ইজ্জত আর সম্মান, সেই নবী যদি এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমরা তো হলাম সাধারণ মানুষ, আমরা তো হলাম সাধারণ পাবলিক। যেই নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর একটি বালুর কণা পর্যন্ত সৃষ্টি করা হতো না, সেই নবী আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন, তাহলে আমাদের উপায়টা কি? এমন একটা প্রশ্ন সকলের অন্তরের ভিতরে আছে না নাই? আমারও আছে। কারণ কি? যে আল্লাহকে, যে আল্লাহর মর্যাদার পরেই যার মর্যাদা বিশ্ব নবীজি, আর সেই নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাকে তুমি বাঁচাও। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এবারে শুনেন, আমাদের জন্য আশার বাণী হচ্ছে, আমরা যদি সূরাতুল কাহাফের অর্থাৎ যেই সূরা থেকে আমি আপনাদের সামনে কথা বলছি, এই সূরার 1 থেকে 10 আয়াত পর্যন্ত যদি কোনো বান্দা বান্দি মুখস্থ করতে পারে, তাহলে দাজ্জালের ফিতনা তাকে স্পর্শ করতে পারবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই সূরার 1 থেকে 10 নম্বর অর্থাৎ 10টি আয়াত যদি মুখস্থ করতে পারেন, দাজ্জালের ফিতনা আপনাকে স্পর্শ করতে পারবে না। চিল্লায় বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আসেন আমরা নবীর, বিশ্ব নবীজির মুখ থেকে শুনি এই হাদিসটি। মুসলিম শরীফের 809 নম্বর হাদিস, বিশ্ব নবীজির প্রিয় সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সূরার 10টি আয়াত প্রথম থেকে মুখস্থ করতে পারবে, দাজ্জাল তার কোনো রূপ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এই সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত যদি আপনি মুখস্থ করতে পারেন, তাহলে দাজ্জাল আপনার স্পর্শই করতে পারবে না। দাজ্জাল ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন, আওয়াজ বাড়িয়ে বলেন তিনি কে? তাহলে এই 10টি আয়াত আমাদের মুখস্থ করার দরকার আছে না নাই? এবারে শুনেন, শুধু তাই নয়, দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর পাশাপাশি পাঠকারী বান্দা বান্দির জন্য
রব্বুল আলামিন এই সূরাটাকে নূর বা আলো বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি যদি এই সূরাটি পাঠ করে, তেলাওয়াত করে, পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য এই সূরাটাকে কাল কিয়ামতের ময়দানে নূর বানিয়ে দিবেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আরেকটি হাদিস শুনেন, যে হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই সূরাটি যেইভাবে নাজিল হয়েছে ঠিক সেইভাবেই যদি কোনো বান্দা বান্দি তেলাওয়াত করে পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির অবস্থানের স্থান থেকে শুরু করে মক্কাতুল মুকাররমা পর্যন্ত আলোয় আলোকিত বানিয়ে দিবে। চিন্তা করেছেন, এই সূরার যদি আপনি তেলাওয়াত করেন, পড়েন, আপনার অবস্থানের জায়গা থেকে শুরু করে একেবারে মক্কাতুল মুকাররমা পর্যন্ত আলোয় আলোকিত বানিয়ে দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বর্ণনাকারী সাহাবী বলেন, নবীজি বলেছেন, যেই ব্যক্তি শেষের 10 আয়াত পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে দাজ্জালের গণ্ডির বাইরে রাখবে। দাজ্জাল তার উপরে কোনো রূপ প্রভাব বিস্তার করতে পারবে না। আপনি যদি এটার আমল করেন, দাজ্জাল আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো স্পর্শ করতে পারবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনেন, যেই হাদিসটি খুবই অলৌকিক একটি ঘটনা। বিশ্বনবীর প্রিয় সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক ব্যক্তি রাতের বেলা সূরাতুল কাহাফ গভীর রাতে তিনি তেলাওয়াত করতেছিলেন। এমত অবস্থায় সেই লোকটির পাশে 2টি রশি দিয়ে একটি ঘোড়া বাঁধা ছিল। এমত অবস্থায় যখন তিনি সূরাতুল কাহাফ এইভাবে তেলাওয়াত করতেছেন, এমন সময় আকাশ থেকে একটি মেঘখণ্ড এসে তার খুব কাছাকাছি আস্তে 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 তার খুব কাছাকাছি চলে আসলো। তিনি এইভাবে তেলাওয়াত করতেছেন, তার পাশে যেই ঘোড়াটি বাঁধা ছিল সেই ঘোড়াটি লাফাতে শুরু করলো। লাফাতেই থাকে, লাফাতেই থাকে। আবার আকাশ থেকে মেঘখণ্ড আস্তে আস্তে তার খুব কাছাকাছি আসতেই থাকে, আসতেই থাকে। যখন তিনি তেলাওয়াত বন্ধ করে দেয়, তখন আস্তে আস্তে আকাশ থেকে সেই মেঘখণ্ড আসা সেটা আস্তে আস্তে আকাশের দিকে চলে যায়। আবার ঘোড়ার লাফানি বন্ধ হয়ে যায়। কিন্তু যখন তেলাওয়াত করে, আকাশ থেকে সেই মেঘখণ্ড আস্তে আস্তে তার মাথার খুব কাছাকাছি চলে আসে। ঘোড়াও লাফাতে থাকে। কিন্তু যখন তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, সূরা কাহাফ তেলাওয়াত করা যখন বন্ধ করে দেয়, তখন ঘোড়ার লাফানি থেমে যায়। আবার সেই আকাশের মেঘখণ্ড আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। তেলাওয়াত তিনি বন্ধ করে দিলেন। পরের দিন সকালবেলা সাহাবী বিশ্বনবীর দরবারে গেলেন। কোথায় গেলেন? আরো জোরে, আরো জোরে। বিশ্বনবীর দরবারে গেলেন লোকটি। এবারে গিয়ে বললেন, ওগো নবীজি, রাতের বেলা আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, আকাশ থেকে একটি মেঘখণ্ড এসে আমার খুব কাছাকাছি চলে আসলো। আর আমার কাছে 2টি রশি দিয়ে যেই ঘোড়া বাঁধা ছিল, সেই ঘোড়াটা লাফাতে শুরু করলো। ওগো নবীজি, ঘটনা কি? নবীজি সমস্ত ঘটনা তার কাছ থেকে শুনলেন। শোনার পরে নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবী,
যখন তুমি কোরআন তেলাওয়াত করতেছিলে তখন আল্লাহর পক্ষ থেকে তোমার উপর বিশেষ রহমত নাজিল হচ্ছিল। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। যখন তুমি এই কোরআন তেলাওয়াত করতেছিলে তখন আল্লাহর পক্ষ থেকে যেই মেঘখণ্ড তোমার দিকে আস্তে আস্তে আসতেছিল এটা ছিল তোমার উপর রহমত। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আরেকটি ফজিলতের কথা শোনেন। এই যে আজকে জুমাবার গেল না, শুক্রবার, আজকে কি বার? জুমাবার। এই জুমাবারের একটা অলৌকিক ঘটনা আছে এই সূরাটির। জুমাবারে যদি কোনো বান্দা বান্দি এই সূরা তেলাওয়াত করে, নিয়মিত যদি এই সূরার আমল করে তেলাওয়াত করে, বিশ্ব নবীজির সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কোনো বান্দা বান্দি নিয়মিত এই সূরা পড়ে পাঠ করে তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে এক জুমা থেকে শুরু করে পরবর্তী জুমা পর্যন্ত অর্থাৎ একটি সপ্তাহ তার ইমানের নূর তার দেহের মধ্যে চমকাতে থাকবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। চিন্তা করেছেন এই সূরাটি যদি আপনি এক শুক্রবার জুমার দিন নিয়মিত পড়েন তেলাওয়াত করেন, পরবর্তী জুমা পর্যন্ত আপনার ইমানের নূর চমকাতে থাকবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। তাহলে এই সূরাটির আমল করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আওয়াজ করায়। তেলাওয়াত করার দরকার আছে না নাই? এই সূরার প্রথম 10টি আয়াত আমরা পর্যায়ক্রমে মুখস্থ করব আর এই সূরাটির আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এবারে শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে যখন এই কোরআনটা বিশ্ব নবীজির উপর নাজিল হয়ে গেল, নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, এবার নবুয়ত প্রাপ্ত হবার পর দীর্ঘ 13টি বছর বিশ্ব নবীজি মক্কার জমিনে দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রথম এই 13টি বছর অর্থাৎ 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। এই 40 থেকে 53 অর্থাৎ কয় বছর? আরো জোরে, 13টি বছর বিশ্ব নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই 13টি বছর মক্কার জিন্দিগিতে আবার 4 ভাগে ভাগ। কয় ভাগে? কথা বলতে হবে, কয় ভাগে? 4 ভাগে ভাগ। প্রথম হলো 3 বছর। প্রথম নাম্বার বিশ্ব নবীজি এই কোরআনের দাওয়াত দেয় গোপনে গোপনে। বিশ্ব নবীজি গোপনে গোপনে দাওয়াত দেয় নিজের আত্মীয় স্বজনের কাছে, নিজের পরিবারের কাছে, নিজের ফ্যামিলির কাছে নবীজি দাওয়াত দেয় গোপনে গোপনে। কিন্তু 3টি বছর যখন গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিলেন তখন তার উপর কোনো অভিযোগ নাই। কিন্তু 3টি বছর যখন কেটে গেল, পরবর্তী আবার 2 বছর, তার মানে 3 আর 2 5। এই 2টি বছর রব্বুল আলামিন বললেন, ওগো নবীজি এখন আর গোপনে নয়, তুমি প্রকাশ্যে কোরআনের দাওয়াত দাও। এবার বিশ্ব নবীজি যখন প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজির কাছে যখন তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন তখন বিশ্ব নবীজিকে গালমন্দ গালি গালাজ শুরু করে দিল। শুধু তাই নয়, বুখারীর হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে সালাত আদায় করতেছিলেন। এমত অবস্থায় একজন গিয়ে কাফেররা বিশ্ব নবীজির গলার মধ্যে গামছা পেঁচিয়ে যখন বিশ্ব নবীজিকে কাবার চত্বরে ঘোরাতে শুরু করলো, নবীজি অসহায় হয়ে গেলেন। এবার বিশ্ব নবীজির এই অবস্থাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন। নবীজির কাছে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরের হাত থেকে নবীজিকে রক্ষা করলেন। এবার পরবর্তীতে আবার হলো 5 বছর। 5 বছর আরো নির্যাতন নিপীড়ন আর অত্যাচার
নবীজি কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কাফের মুশরিকরা সহ্য করতে পারে না। নবীজির উপর অত্যাচার, নির্মম নির্যাতন, নিপীড়ন আর অত্যাচার চলতেই থাকলো। ওই সময় বিশ্ব নবীজির খুব কাছের সাহাবীদেরকে পর্যন্ত কঠোরভাবে প্রহার করা হতো। কাফেরেরা নবীর সাহাবীদের সহ নবীজিকে তো আঘাত করে, নবীর সাহাবী যারা তাদেরকেও আঘাত করে, আক্রমণ করে। সেই সময় খাব্বাব, খুবাইব এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলাদের মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শাহাদাত বরণ করতে হয়। এমনভাবে নবীজির উপর অত্যাচার চলতেই থাকলো, নবীর সাহাবীদের উপর অত্যাচার চলতেই থাকলো। কিন্তু নবীজি কি এই কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছেন? আরো জোরে, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছেন? তার উপর অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন যতই আসছে, তিনি কোরআন তেলাওয়াত করা, কোরআনের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? এবারে চলে গেল 10 বছর। পরবর্তী 3টি বছর সর্বশেষ বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন। নবীজির উপর অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এমন হয়ে গেল, তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, সেইখানেও পরিকল্পিতভাবে নবীজির উপর আঘাত শুরু হয়ে গেল। শুধু তাই নয়, নবীজির চাচা, যেই চাচা দায়িত্ব পালন করতেন অভিভাবকের উপর, সেই নবীজির চাচাও মারা গেল। শুধু তাই নয়, বিশ্ব নবীজি যখন মাঠে ময়দানে কালেমার দাওয়াত দিতেন, এবার যখন কালেমার দাওয়াত দেওয়ার পর গালমন্দ করে, তাকে প্রহার করে, আঘাত করে নবীজি যখন বাড়িতে আসতেন, ঘরে আসতেন, এবার বিশ্ব নবীজির প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তিনি সান্ত্বনা দিতেন। সেই বছর নবীজি এইভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করে। তার মানে নবীর চাচা যিনি দায়িত্ব পালন করতেন তিনিও মারা যান, এবং তার সহধর্মিনী যিনি আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মৃত্যুবরণ করেন। তাহলে নবী কি অসহায়? আর একটু জোরে বলতে হবে, নবী কি অসহায়? এবারে নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন। এই সূরাটির শানে নুজুল শোনেন, কেন নাজিল করা হয়েছে? সূরা কাহাফ। এবারে শোনেন, নবীজি দাওয়াত দেওয়া বন্ধ করে না, নবীজির কার্যক্রম চলতে আছে। এমত অবস্থায় নবীজি যখন কালেমার দাওয়াত দিতেই থাকলো, ওই সময় মক্কার কাফেরেরা, মুশরিকেরা, কুরাইশরা তারা কি বলল? নবীর দাওয়াত গ্রহণ তো করেই না, বরংস নবীকে তারা পাগল বলল, জাদুকর বলল, মিথ্যাবাদী নবী বলল। কি বলল? আরো জোরে, মিথ্যাবাদী বলল, পাগল বলল, জাদুকর বলল। এবার তারা দাওয়াত গ্রহণ করে না, তারা সিদ্ধান্ত নিল কি করা যায়। নবীর তো বিভিন্ন রকমের চক্রান্ত করেও নবীর দাওয়াত থেকে তো আমরা তাকে সরাইতে পারলাম না। এত অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, তারপরও নবীকে দাওয়াত থেকে, কোরআনের দাওয়াত থেকে, কালেমার দাওয়াত থেকে তাকে দূরে সরাইতে পারলো। এবার তারা, মক্কার জনগণ একটি সিদ্ধান্ত নিল, নবীর উপরে কালেমার দাওয়াত দেয় নবীজি, তার উপরে কোরআন নাজিল হয়েছে, সেটা আমরা কিভাবে বুঝবো? নবী কি সত্য না মিথ্যা এটা আমরা বুঝতে পারি না, এটা কিভাবে আমরা বুঝবো? এই জন্য তারা একটি সিদ্ধান্ত নিল, একটা মিটিং ডাকলো, একটি সিদ্ধান্ত নিল। তারা ডেকে বললেন যে মক্কার জমিন থেকে আমরা মদিনাতে 2 জন প্রতিনিধি পাঠাবো, যারা ওই মদিনার জমিনে গিয়ে
ইহুদি আলেমদের কাছ থেকে জেনে আসবে আসলে কি এই নবী যেই নবী কোরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, আসলে কি তিনি সত্য নবী না মিথ্যা নবী। তারা একটি সুন্দর একটি আয়োজন করলো, বড় একটি পরিসরে সব লোকজন ডেকে তারা পরামর্শ করলো। তাদের পরামর্শটা কি, যে যেই নবী কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, আসলে কি তিনি সত্য না মিথ্যা এটা জানার জন্য তারা কি করলো, ওই সময় দুইজন প্রতিনিধি দল তারা মক্কা থেকে মদিনাতে পাঠাইলো যে তোমাদের কাজ কি, তোমরা মদিনায় যাবা, মদিনায় যাওয়ার পর ইহুদি আলেমদেরকে বলবা, কারণ তারা তাদের উপর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছিল, তাদের জ্ঞান বুদ্ধি অনেক বেশি, পূর্ববর্তী নবীদের সম্পর্কে তাদের জ্ঞান বেশি। তোমরা এই দুইজন, একজন হলো নাজার ইবনে হারেস, আরেকজন হলো উকবা ইবনে আবি মুইত, এই দুইজনকে তারা মক্কা থেকে মদিনায় পাঠাইলো। কোথায় পাঠাইলো? জোরে বলতে হবে, কোথায় পাঠাইলো? মক্কা থেকে এই দুইজন প্রতিনিধি মদিনায় গেলেন। মদিনায় যাবার পর ইহুদি আলেমদেরকে তারা ডেকে বললেন, ও ইহুদি আলেমেরা, আমরা এসেছি মক্কাতুল মুকাররমা থেকে, তোমাদের কাছ থেকে আমরা জানতে এসেছি আমাদের দেশে অর্থাৎ মক্কা নগরীতে একজন নবী হিসাবে নিজেকে দাবি করে, কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, কিন্তু আমরা কিভাবে পরীক্ষা করব তিনি সত্য নবী না মিথ্যা নবী? আমাদেরকে একটা পরামর্শ দাও। তোমাদের উপর তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমাদের উপর কোরআন, তোমাদের উপর সর্বপ্রথম কিতাব নাজিল করেছিল, আর তোমাদের জ্ঞান বুদ্ধি তো অন্যান্য মানুষের চাইতে অনেক বেশি। আমাদেরকে একটা পরামর্শ দাও, কিভাবে আমরা পরীক্ষা করতে পারবো যে আসলে নবী সত্য না মিথ্যা? আপনারা আওয়াজ করে বলেন তো, নবী কি সত্য না মিথ্যা? আরেকটু জোরে, আরেকটু জোরে। নবী সত্য না? এবার তারা ইহুদি আলেমেরা এই দুইজনকে ডেকে বলল, ঠিক আছে, তোমরা যেই নবী নিজেকে নবী দাবি করে তার কিছু বর্ণনা দাও। এবার তারা দুইজন ওই ইহুদি আলেমদেরকে বলতে লাগলো, এই দুইজন তারা বলতে লাগলো, যিনি নিজেকে নবী দাবি করে তিনি এমন মানুষ, মানুষ দেখলেই হাসি দিয়ে কথা বলে, সালাম দেয়, নম্র ভদ্র। এবার ওই ইহুদি আলেমেরা বলছে, তাহলে শুনে নাও, জেনে নাও, তোমরা গিয়ে ওই নবীকে 3টা প্রশ্ন করবা। আওয়াজ বাড়িয়ে বলেন, প্রশ্ন কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্নের উত্তর যদি নবী দিতে পারে তাহলে হলো সত্যবাদী নবী, তাহলে তোমরা তার অনুসারী হয়ে যাবা। আর যদি এই 3 প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে হলো মিথ্যাবাদী নবী। যদি 3টা প্রশ্নের জবাব নবী দিতে পারে তাহলে হলো সত্যবাদী নবী, আর 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারে তাহলে হলো মিথ্যাবাদী নবী। এখন তোমরা যাও তোমাদের মাতৃভূমিতে, গিয়ে তাকে 3টা প্রশ্ন করো। আওয়াজ বাড়িয়ে বলেন, প্রশ্ন কয়টা? এবারে তারা মক্কাতুল মুকাররমা অর্থাৎ নিজ মাতৃভূমিতে ফিরে আসলো। মদিনাতুল মুনাওয়ারা থেকে তারা নিজেদের জন্মভূমিতে চলে আসলো। আসার পর তাদের সাঙ্গপাঙ্গ যারা, তাদেরকে ডেকে বলল, কুরাইশদেরকে ডেকে বলল, কাফেরদেরকে, মুশরিকদেরকে ডেকে বলল, ও আমার দলের লোকেরা শোনো, আমরা তো গিয়েছিলাম, তোমরা পাঠিয়েছিলে মদিনায়, সেই মদিনায় ইহুদি আলেমদের কাছে আমরা গিয়েছিলাম। ইহুদি আলেমেরা আমাদেরকে একটা পরামর্শ দিয়েছে, আমরা যেন নবীকে 3টা প্রশ্ন করি, আর এই 3টা প্রশ্নের জবাব যদি নবী দিতে পারে তাহলে হলো সত্যবাদী নবী, আর যদি 3 প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে হলো মিথ্যাবাদী নবী। সেই 3টা প্রশ্নের প্রশ্ন নিয়ে ওই দুইজন প্রতিনিধি দল, নাজার ইবনে হারিস, উকবা ইবনে আবি মুইত, ওই দুইজন
এবং ওই মক্কার অন্যান্য কুরাইশ বাহিনী সহ কাফের মুশরিকেরা বিশ্ব নবীজির দরবারে গেলেন। আওয়াজ বাড়িয়ে বলেন, কোথায় গেলেন? আরো জোরে বলতে হবে, কণ্ঠ ছেড়ে বলতে হবে। বিশ্ব নবীজির দরবারে গেলেন। এবার সকলেই বিশ্ব নবীজির দরবারে উপস্থিত। নবীজিকে ডেকে বললেন, ওগো নবীজি, আজকে তোমাকে আমরা প্রমাণ করব তুমি সত্যবাদী নবী না মিথ্যাবাদী নবী। এবার তোমাকে তিনটা প্রশ্ন করতে চাই। প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে হলে সত্যবাদী নবী, আর যদি প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে হলে মিথ্যাবাদী নবী। নাউজুবিল্লাহ। তিনটা প্রশ্ন। এবার বিশ্ব নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের প্রশ্ন কি বলো, তোমাদের প্রশ্নগুলো করো। এবার তারা 1 নাম্বার প্রশ্ন করলেন, খুব মনোযোগ দেন। 1 নম্বরে তারা প্রশ্ন করলেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞাসা করবা পূর্বযুগে যেই সমস্ত যুবকগণ বেরিয়ে পড়েছিল তাদের ঘটনা বর্ণনা করুন। বিশ্ব নবীজিকে বললেন, ও নবী, আপনি যদি সত্যবাদী নবী হন তাহলে 1 নাম্বার প্রশ্ন আপনার কাছে, পূর্বযুগে যেই সমস্ত যুবকগণ তাদের ঈমানটাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়েছিলেন তাদের সম্পর্কে আপনি কি জানেন? এই প্রশ্নের জবাব দেন। এবার 2 নাম্বার প্রশ্ন করলেন তারা, তাকে ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করবা যেই ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ সারা দুনিয়া সফর করেছে, তার সম্পর্কে নবী কি জানেন তার উত্তর আপনি দেন। এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার প্রশ্ন হলো, রূহ কি, এই সম্পর্কে আপনি কি জানেন, উত্তর দেন। তার মানে এই 3টা প্রশ্ন ওই ইহুদি আলেমেরা শিখাইয়া দিল এই 2 জনকে, নাজার ইবনে হারিস এবং উকবা ইবনে আবি মুইতকে, যে তোমরা এই নবীকে এই 3টা প্রশ্ন করবা, যদি উত্তর দিতে পারে সত্যবাদী নবী, আর যদি উত্তর দিতে না পারে তাহলে হলো মিথ্যাবাদী নবী। এবার এই 3টি প্রশ্ন করার পর খুব মনোযোগ দিয়ে শোনেন। 3টি প্রশ্ন করলেন। 3টি প্রশ্ন করার পর নবীজি ডাক দিয়ে বললেন, ও মক্কার জনগণ, তোমাদের এই 3 প্রশ্নের জবাব আমি দিব ঠিকই, কিন্তু আমাকে একটু সুযোগ দিতে হবে। তোমাদের এই 3টা প্রশ্নের জবাব দিতে পারলে আমি সত্যবাদী নবী, আর দিতে না পারলে মিথ্যাবাদী নবী। কোনো সমস্যা নাই, তোমাদের এই প্রশ্নের জবাব আমি দিব, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। তোমরা যেই টাইমে আসছো আগামীকাল আবার তোমরা এই টাইমে আসবা, তোমাদের এই 3 প্রশ্নের জবাব দিব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এবারে কাফেরেরা, মুশরিকেরা, ওই কুরাইশরা পরের দিন বিশ্ব নবীজির দরবারে গেলেন। ওই একই সময়ে দিন চলে গেল, রাত চলে গেল। এবার বিশ্ব নবীজির দরবারে গেলেন, গিয়ে বললেন, আপনি 3 প্রশ্নের জবাব দিতে চাইছিলেন, এখন জবাব দেন। নবীজি উত্তর দিতে পারে না। এবার নবীজি আবার ডেকে বললেন, ঠিক আছে, তোমরা তোমাদের প্রশ্নের জবাব আমি দিব, কিন্তু আগামীকাল। আবার পরের দিন ওই সমস্ত লোকজন তারা গিয়েছে বিশ্ব নবীজির কাছে। নবীজি উত্তর দিতে পারে না। আবার নবীজি বললেন, আগামীকাল আসো। এইভাবে 1 আর 2 নয়, একাধারে পর্যায়ক্রমে 1, 2, 3, 4, 5 এইভাবে 15টা দিন অতিবাহিত হয়ে যায়। নবীজি 3 প্রশ্নের জবাব দিতে পারে না। কারণ নবীজি যেই কথাগুলো বলে এগুলো কি নিজের ব্যক্তিগত কথা না আল্লাহর পক্ষ থেকে কথা? আল্লাহর পক্ষ থেকে যেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওই কথাগুলোই মূলত নবীজি বলতে পারে। ঠিক না বেঠিক? তার মন গড়া কোনো কথা বলতে পারে? আওয়াজ করে বলেন, মন গড়া কোনো কথা বলতে পারে? নবীজি মন গড়া কোনো কথা বলতে পারে না, আল্লাহ জানিয়ে দেন, আর সেই কথাগুলোই নবীজি মানুষের সামনে উপস্থাপন করেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ।
এবারে নবীজির কাছে কোনো জবাব নাই। নবীজির দীর্ঘ 15টা দিন অতিবাহিত, নবীজি টেনশনে পড়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন। এবার কাফেরেরা মুশরিকেরা ওই মক্কার জনগণকে বলে, আমরা নবীজিকে 3টা প্রশ্ন করেছি, এই 3টা প্রশ্নের জবাব নবীজি দিতে পারে না। এবার নবীজি ডাবল দুঃখ। এক হলো যে নবীজির কাছে জিবরিল আমিন আসতেছে না, দীর্ঘ 15টা দিন হয়ে যায়। এমনি অন্যান্য টাইমে নিয়মিত আসতো, কিন্তু আজকে 15টা দিন চলে যায়, নবীর কাছে এই জিবরিল আমিন আসে না। নবীজি টেনশনে পড়ে গেছেন। শুধু তাই নয়, 15 দিন আসেই না। কাফেরেরা মুশরিকেরা মক্কার জমিনের তারা আলোচনা শুরু করে দিল, নবীজির ব্যাপারে সমালোচনা শুরু করে দিল। নবীজি যদি সত্যবাদী নবী হইতো তাহলে এই 3 প্রশ্নের জবাব দিতে পারত। এবারে নবীজির কাছে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, আস্তে আস্তে সময়টা শেষ হয়ে যাবার পর, অর্থাৎ 15টা দিন চলে গেল। আওয়াজ বাড়িয়ে বলেন কয় দিন? আরো জোরে, আরো জোরে। 15টা দিন চলে গেল। এবার জিবরিল আমিন নবীজির কাছে আসলেন। কাছে আসার পর নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি। এবারে নবীজি বললেন জিবরিল আমিনকে, ওগো ভাই জিবরিল আমিন, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আজ থেকে দীর্ঘ 15টা দিন অতিবাহিত হয়ে গেল, আমার কাছে কেন ওহী আসলো না? কেন তুমি আমার কাছে আসলে না? আল্লাহ কেন তোমাকে আমার কাছে পাঠালো না? বিষয়টা কি? দীর্ঘ 15টা দিন তারা 3টা প্রশ্ন আমাকে করেছে, আমি এই প্রশ্নের জবাব দিতে পারছি না। তারা আমাকে নিয়ে সমালোচনা করতেছে, তারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে। ঘটনাটা কি? তুমি আসো নাই কেন? এবার জিবরিল আমিন কি বলছেন শোনেন। এবার তিনি বলছেন, ওগো নবীজি, যখন এই 3টা প্রশ্ন কাফেরেরা মুশরিকেরা আপনাকে করেছিল, তখন আপনি তাদের কাছ থেকে সময় নিয়েছিলেন ঠিকই, কিন্তু বলেন নাই আগামীকাল তোমাদের এই 3 প্রশ্নের জবাব দিব ইনশাআল্লাহ। কি পড়েন নাই? আরেকটু জোরে। নবীজি আপনার কাছে ওহী আসে নাই 15টা দিন, একটা মাত্র কারণ, সেটা হলো আপনি যখন তাদের 3 প্রশ্নের জবাব দিতে চাইছিলেন তখন আপনি পড়েন নাই ইনশাআল্লাহ। তার মানে আপনি কিচ্ছু করতে পারেন না, সব কিছু যিনি করতে পারেন, গলার আওয়াজ বাড়িয়ে বলেন তিনি কে? এবার আল্লাহর নবী বুঝতে পারলেন যে আসলে ইনশাআল্লাহ বলি নাই, যার কারণে আমার কাছে 15টা দিন পর্যন্ত ওহী আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, সব সমস্যার সমাধান কোরআনের ভিতরে আছে না নাই? আল্লাহ বললেন, ও গো নবীজি, আপনি যখন আগামীকাল কিছু করবেন এই সময় আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ। কি বলতে হবে? আরো জোরে, আরো জোরে। যদি কোনো কারণবশত ইনশাআল্লাহ বলতে ভুলে যান, রব্বুল আলামিন বলছেন, ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আইয়াহদিয়ানি রব্বি লিআকরাবা মিন হাযা রশাদা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে নবী, কোনো কারণবশত যদি আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে যান, সেই সমস্যার সমাধান কোরআনের ভিতরে আছে না নাই? আরেকটু জোরে বলেন, যে বলতে যদি কোনো কারণবশত ভুলে যান তাহলে আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করবেন। কাকে স্মরণ করবেন? আল্লাহ আপনাকে সঠিক পথ, সঠিক রাস্তা দেখিয়ে দিবেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। সমাধান চাও যদি
জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আপনি যত প্রশ্ন করবেন সব প্রশ্নের সমাধান এই কোরআনে কারিমের ভিতরে। আওয়াজ বাড়িয়ে বলেন আছে না নাই? তবে আল্লাহর নবীর আরেকজন, আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিনের আরেকজন পয়গাম্বর ছিল, যার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম। কি নাম ছিল? আরেকটু জোরে বলতে হবে, কি নাম? মনোযোগী হতে হবে। কি নাম ছিল? সুলাইমান আলাইহিস সালাম। তিনি তার মন্ত্রী পরিষদের লোকজনকে একত্রিত করে একটি বক্তব্য দিলেন। বক্তব্যটা হলো কেমন শোনেন। তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন, আজকে রাতে আমি আমার 90 জন স্ত্রীর সাথে মেলামেশা করব। প্রত্যেকটা স্ত্রীর গর্ভ থেকে একটি করে পুত্র সন্তান জন্ম নিবে, আর এই সন্তানদেরকে আমি আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে খাটিয়ে দিব। এখন আপনাদের কাছে জানতে চাই, এই নিয়তটা কি খারাপ না ভালো? না, কথা বলতে হবে। নিয়তটা কি খারাপ না ভালো? কিন্তু তার সাথী তাকে বললেন, আপনি ইনশাআল্লাহ পড়েন, কিন্তু ইনশাআল্লাহ পড়তে তিনি ভুলে গিয়েছেন, যার কারণে 90 জন স্ত্রীর সাথে তিনি রাতের বেলা মেলামেশা করেছে, কিন্তু 99 জনের গর্ভ থেকে কোনো সন্তান আসে নাই। একটি মাত্র গর্ভ থেকে একটি সন্তান এসেছে, তাও আবার অপূর্ণাঙ্গ। মানে তার বিকলঙ্ক হয়েছে, একেবারে লুলা হয়ে গেছে। মানে 90 জন স্ত্রীর কাছে গেছে, 90 জন স্ত্রীর সাথে মেলামেশা করছে, কিন্তু প্রত্যেকটা গর্ভ থেকে সন্তান আসে নাই, শুধুমাত্র ইনশাআল্লাহ না বলার কারণে। কি বলার কারণে? তার মানে আপনি আমি আগামীকাল একটি কাজ করব, সেই কাজটা হতে পারে আপনি বলতে পারেন আমি আগামীকাল বাজারে যাব, ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। আগামীকাল আমি এই মসজিদের জন্য দান করব, ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? আগামীকাল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব, ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? আগামীকাল মেয়ের জামাই বাড়ি যাব, ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? এবার একটি গল্প শোনেন। এক লোক মসজিদের সভাপতি, এবার মসজিদের পাশ দিয়ে যাচ্ছে। এখন ওই মসজিদের পাশ দিয়ে যাওয়ার একটাই রাস্তা, তিনি যাবে গরু কিনবার জন্য। কি কেনার জন্য? কিন্তু সেই গরুটা হচ্ছে কুরবানির গরু। কিসের গরু? 2 পকেটের মধ্যে 2 লক্ষ টাকা। এবার কুরবানির গরু কিনতে যাবে, এই মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, একটা মাত্র রাস্তা। যখন মসজিদের কাছে গিয়েছে, এবার মসজিদের ইমাম সাহেব হুজুর তিনি মসজিদ থেকে বের হয়েছে, সালাম দিয়েছে, সভাপতি সাহেব কোথায় যান? তিনি বলছে একটি গরু কিনতে যাব কুরবানির জন্য। এবার তিনি বলছে এই কথাটা যদি আপনি এইভাবে না বলে আপনি বলতেন যে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি একটা কুরবানির গরু কিনবো ইনশাআল্লাহ। এবার সভাপতি সাহেব বোঝেন তো অবস্থা, গত 16-17 বছরের আগের ঘটনা, এটা তো আপনারা জানেন। এই যে গত 16-17 বছর গ্রামের যারা একেবারেই অশিক্ষিত কিন্তু পাওয়ারফুল রাজনীতি করার কারণে তাদেরকে যদি মসজিদের, মাদ্রাসার, ক্লাবের বিভিন্ন জায়গার সভাপতি সেক্রেটারি না বানানো হয়, সেটা চালানো বন্ধ করে দিত। ঠিক কিনা বলেন? এবার তিনি বলছে যে হুজুরেরা শুধু বেশি কথা বলে, আমার 2 পকেটে টাকা হইল 2 লাখ, আমি কিনবো কুরবানির গরু, সেটা আবার ইনশাআল্লাহ পড়তে হবে কেন?
চলে গেছে সে বাজারে। বাজারে যাবার পর ঘুরে ঘুরে একটি গাবি বা গরু বড় আকারের একটি পছন্দ হয়েছে, মূল্য নির্ধারিত হয়েছে। এবার মালিকের সাথে কথা বলা শেষ। যখন তিনি পকেটে হাত দিয়েছে, দেখে যে দুইটা পকেটই একেবারে কেটে পুরা টাকা নিয়ে গেছে। এখন গরুর মালিকের দিকে তাকায় আর পকেটের দিকে তাকায়, দেখে পকেটে নাই টাকা। গরুর মালিকের দিকে তাকিয়ে তার মুখটা খালি আস্তে আস্তে একেবারে কুৎসিত হয়ে যাইতেছে। ঘটনা কি? টাকা নিয়ে আসলাম বাড়ি থেকে 2 লক্ষ। এবার তিনি মনটা খারাপ করে আবার ওই একই রাস্তা তো একটাই, আসতেছে। এমত অবস্থায় এই মসজিদের ইমাম সাহেবের সাথে ওই জায়গাতেই দেখা হয়েছে। ইমাম সাহেব বলছে, সভাপতি সাহেব ঘটনা কি? আপনি তো গেলেন কুরবানির গরু কিনতে, আপনার কুরবানির গরু কই? এবার পকেটের মধ্যে হাত দিয়ে তিনি পকেট দেখায় আর বলে, ইমাম সাহেব 2 পকেটের টাকাই চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ। এখন আপনারা বলেন তো, আসলে ইনশাআল্লাহ এই সময় বলার দরকার ছিল না ওই সময় বলার দরকার ছিল? আরেকটু জোরে বলেন। এই সমস্ত মূর্খ সভাপতি আজও বাংলার জমিনে আওয়াজ বাড়িয়ে বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন। এমন সভাপতি সেক্রেটারি বাংলার বিভিন্ন জায়গায় আওয়াজ বাড়িয়ে বলেন আছে না নাই? যেই কথা বলতেছিলাম, যেইখানে রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি যখন কথা বলতে যাবেন আপনাকে ইনশাআল্লাহ পড়তে হবে। তার মানে আগামীকাল আপনি একটা কাজ করবেন, এই জন্য কি পড়তে হবে? আরেকটু জোরে ইনশাআল্লাহ পড়তে হবে। এজন্য রব্বুল আলামিন কি বললেন শুনেন। আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটি আল্লাহর নবী বিশ্ব নবীজির উপর নাজিল করে দিয়েছেন কিভাবে শুনেন। আল্লাহর নবী 15টা দিন পর্যন্ত তার কাছে ওহী আসে নাই। আল্লাহর নবী 3 প্রশ্নের জবাবটা দিতে পারে নাই, যার কারণে নবীজি কষ্ট পেয়েছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে 70,000 ফেরেশতা দিয়ে এই সূরাটি নিয়ে নাজিল করে দিয়েছে। যেই সূরার কথা বললাম আপনাদের সামনে, তাহলে যখন দেখবেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা চিঠি নিয়ে এক শহর থেকে আরেক শহরে যায়, অথবা চিঠির কথা বাদ দেন, এই যে আমাদের আবু সেলিম ভাই ইসলামী ব্যাংকে চাকরি করে, দেখবেন যে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে অনেক টাকা পাঠানো হয় গাড়ির মধ্যে নিয়ে। তখন দেখা যায় সামনে পিছে গার্ড আছে না নাই, পিস্তল আছে না নাই, বিভিন্ন রকমের সরঞ্জাম, বিভিন্ন রকমের এরকমভাবে পিস্তল, বন্দুক ইত্যাদি ইত্যাদি থাকে। কেন থাকে? যে যখন এইখানে এসে কেউ এই টাকাগুলো নিতে চাবে তাদেরকে যেন আমরা প্রতিহত করতে পারি। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপভাবে এই কোরআনের এই সূরাটি খুবই গুরুত্বপূর্ণ সূরা। নবীজি কষ্ট পেয়েছেন, 15টা দিন পর্যন্ত নাজিলে হয় নাই, যার কারণে এই সূরাটিকে মূল্যায়ন করে রব্বুল আলামিন 70,000 ফেরেশতা সহ জিবরিল আমিনের মাধ্যমে এই সূরাটি নবীজির উপর নাজিল করে দিয়েছেন। এই নবীজির উপর এইভাবে 70,000 রহমতের ফেরেশতা এসে সূরা কাহাফ নবীজির উপর নাজিল করে দিলেন। এখন শোনেন, 3টি প্রশ্ন এইভাবে করেছিল নবীজিকে। 1 নাম্বার প্রশ্ন তারা করেছিল যে ওই প্রাচীনকালের যুবকদের ব্যাপারে আপনি কি জানেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনাকে আমি পর্যায়ক্রমে সেই 3 প্রশ্নের জবাব দিচ্ছি। তার মানে 1 নাম্বার প্রশ্ন হলো গুহাবাসী যুবকদের ব্যাপারে আপনি কি জানেন? নবীজিকে কাফেরেরা মুশরিকেরা প্রশ্ন করেছিল, নবীজি আপনি গুহাবাসী এই যুবকদের ব্যাপারে কি জানেন? আপনি এই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আমরা বুঝবো, মেনে নিব আপনি সত্যবাদী নবী। এই 3টি প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন।
এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, আল্লাহ বললেন নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হে নবী, আমি আপনাকে তাদের সত্যিকারের ঘটনা আপনাকে শোনাচ্ছি। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে নবী, তারা ছিল কয়েকজন যুবক, তাদের রবের উপর ঈমান এনেছিল। তাদেরকে আমি আল্লাহ সঠিক পথে চলার ক্ষমতা বাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, আপনার কাছে তারা প্রশ্ন করে, এক নাম্বার প্রশ্ন যে ওই গুহাবাসী যুবকদের ব্যাপারে তুমি কি জানো, সেই প্রশ্নের জবাব আপনাকে আমি শুনিয়ে দিচ্ছি। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। ওই সময় প্রাচীন যুগে, প্রাচীনকালে, বহুদিন পূর্বে একজন জালিম বাদশা ছিল, যার নাম ছিল দাকিয়ানুস। আওয়াজ বাড়িয়ে বলেন তো নামটা কি? সকলেই বলতে হবে, নামটা কি? দাকিয়ানুস। এই দাকিয়ানুসের আবার দুইটা আইন ছিল। আওয়াজ বাড়িয়ে বলেন কয়টি আইন? আর একটু জোরে। দুইটা আইন ছিল। এই দুইটা আইন কি? তিনি হলেন বাদশা। এই এলাকার সমস্ত জনগণকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে একদিন তিনি মেলা বসাতো, ঈদের আয়োজন করত, উৎসব করত। এই সকলকে সেইখানে আবাল বৃদ্ধা বনিতা, শহর নগর বন্দরে যারা আছে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে সেইখানে থাকতে হইতো এবং এই দাকিয়ানুসের আইন মানতে হইতো। এই পশুদেরকে তার ওই মূর্তি পূজার নামে, দেব দেবীর নামে মান্যত করে পশু জবাই করতে হইতো। এটা হলো এক নম্বর আইন। আর দুই নম্বর আইন হলো, যারা এই দেব দেবীর নামে পূজা করবে না, যারা এই দেব দেবীর নামে মূর্তি পূজা করবে না, গরু বা পশু মান্যত করে কুরবানি দিবে না, তাদেরকে হত্যা করে, তাদেরকে একেবারে শিরচ্ছেদ করে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই দুইটা আইন ছিল বাদশা দাকিয়ানুসের। এবার প্রত্যেক বছরের ন্যায় ওই বছরও তিনি রাষ্ট্রীয়ভাবে একটি মেলার আয়োজন করলো বিশাল বড় মাঠের মধ্যে। বিশাল বড় মাঠের মধ্যে আবাল বৃদ্ধা বনিতা, শিশু কিশোর, নারী পুরুষ, আবাল বৃদ্ধা বনিতা সকলেই একত্রিত হলো। একত্রিত হয়ে যাবার পর এবারে যখন তিনি লক্ষ্য করলেন জাতির লোকেরা এইভাবে পূজা করছে, অর্চনা করছে, দেব দেবীর নামে পূজা করতেছে, শিরিক করতেছে, এমত অবস্থায় ওই মাহফিল থেকে, ওই মিটিং থেকে, ওই মেলা থেকে একজন ছেলে, একজন যুবক, আওয়াজ বাড়িয়ে বলেন তো কয়জন যুবক? আরো জোরে। একজন যুবক যখন বিশাল বড় এরিয়ার মধ্যে এইভাবে মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, উৎসব হচ্ছে, ঈদ পালন হচ্ছে, সেইখান থেকে একজন যুবক উঠে পার্শ্বে একটি গাছের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এবার তিনি সেইখানে গিয়ে একজন যুবক আশ্রয় গ্রহণ করল। আশ্রয় গ্রহণ করার পর আবার কিছুক্ষণ পর ওই বিশাল বড় মেলার মাঠ থেকে আরেকজন যুবক গিয়ে ওই যুবকের পাশে ওই গাছের নিচে বসে পড়ল। আবার কিছুক্ষণ পর আরেকজন যুবক গিয়ে সেই গাছের নিচে বসল। এইভাবে পর্যায়ক্রমে একজন, দুইজন, তিনজন, এইভাবে ওই গাছের নিচে 7 জন যুবক একত্রিত হয়ে গেল। আওয়াজ করে বলেন তো কয়জন যুবক? আরো জোরে। 7 জন যুবক তারা এই মেলা থেকে তারা ওই গাছের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করলো, বসে পড়ল। কিন্তু পাশাপাশি বসেছে 7 জন, কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলে না। এবার কথা যদি না বলে
তাহলে কি এই কথা না বলে বেশিক্ষণ এইভাবে থাকা যায়? আর একটু জোরে বলতে হবে, বেশিক্ষণ থাকা যায়? বেশিক্ষণ থাকা যায় না কথা না বলে। এখন পর্যায়ক্রমে একজনের পর একজন, একজনের পর একজন মুখের দিকে তাকিয়ে থাকে, দেখে কেউ কথা বলে না। এমত অবস্থায় একজন প্রশ্ন করে বসেছে, কি ব্যাপার তোমরা কেন কথা বলছো না? এত বিশাল বড় একটা মাঠের মধ্যে ঈদ পালন হচ্ছে, উৎসব হচ্ছে, আনন্দ হচ্ছে, সেই জায়গা থেকে কেন তোমরা এই গাছের নিচে আশ্রয় গ্রহণ করলা? আমাকে বলো। এবার যে প্রশ্ন করেছে, এবার প্রশ্নকারী যুবককে ওই 6 জন বলছে, তুমি তো সর্বপ্রথম এসেছো, কেন এসেছো আমাকে বলো। এবার যুবক ডাক দিয়ে কি বলে শোনেন। যুবক বলছে, আমার জাতির লোকেরা যেই শিরকিয়াতের কাজের সাথে লিপ্ত, এই সমস্ত কাজগুলো আমার পছন্দ হয় না, আমার ভালো লাগে না, যার কারণে আমি সেই জায়গা থেকে আমি উঠে এসেছি, এই গাছের নিচে বসেছি। তোমাদের অবস্থা কি? এবার তারাও পর্যায়ক্রমে একই কথা বললেন। তারাও বললেন, আমরাও একই সমস্যার কারণে এই গাছের নিচে আশ্রয় গ্রহণ করেছি। আমাদের জাতির লোকেরা তারা শিরকের সাথে লিপ্ত, তারা পূজা করে, তারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কাজ করে। এগুলো আমাদের দেখে ভালো লাগে না। কেন আমরা এই কাজগুলো করব? আমরা ডাকবো শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহকে। কাকে ডাকবো? আমরা অন্য কারো পূজা করতে পারি না। কারণ আপনি যদি আল্লাহকে একবার ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারবার আপনার কাছে আসবে। আওয়াজ বাড়িয়ে বলেন ঠিক না বেঠিক? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এবার তারা সেইখানে বসলো গাছের নিচে। 7 জন যুবক বসে পরামর্শ করলো, যেহেতু সবাই আমরা একই কাজে লিপ্ত, আজও এই বাংলাদেশে এমন যুবক আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? তাই যদি না হতো, এই যে 24 সালের 5ই আগস্টের পরে আপনারা লক্ষ্য করে বুঝতে পারতেছিলেন যে আগের অবস্থা কি ছিল আর বর্তমানের অবস্থা কি। তারা ওইখানে বসে আজও চক্রান্ত চালাচ্ছে যে সুযোগ পেলেই নাকি তারা টুস করে ঢুকে পড়বে। ঠিক না বেঠিক? আসলে কি সম্ভব? আপনি 850 বছরের ইতিহাস ঘেটে দেখেন যে যারা একবার এই দেশ ছেড়ে চলে গিয়েছে তারা আর দ্বিতীয়বার আসে নাই। 850 বছরের ইতিহাস আপনি ঘেটে দেখতে পারবেন। এই যুবকরা আজকে দাঁড়িয়েছিল ওই যুবকদের মতো, যার কারণে আজকে বাংলাদেশে মাঠে ময়দানে আমরা একেবারে বুক খুলে, বুকের বুতাম খুলে কথা বলতে পারছি। আওয়াজ বাড়িয়ে বলেন ঠিক না বেঠিক? সেই যুবকেরা সেদিন তারা সেইখানে বসে তারা পরামর্শ করলো, যেহেতু আমাদের এই দাকিয়ানুজ বাদশা আমাদেরকে এই গ্রামে থাকতে দিবে না, এলাকায় থাকতে দিবে না, তাহলে কি করা যায়? তারা পরামর্শ করলো, ঠিক আছে তাহলে আমরা একটা নির্দিষ্ট স্থানে গিয়ে, সেইখানে গিয়ে বসে আমরা আল্লাহর ইবাদত বন্দিগি করব, আল্লাহকে ডাকবো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তারা
এমন চিন্তা চেতনা করলো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে একেবারে ভালোবাসার বন্ধন, ইমানের বন্ধন, আমি আল্লাহ দ্বীনি ভাই হিসাবে তাদেরকে আমি পরিগণিত করলাম। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আজও দেখবেন এমন একটি সংগঠন বাংলাদেশে আছে, যারা আপনার এই জায়গায় বসবাস করবে, কিন্তু বাংলাদেশের যেই কোনো জায়গায় গিয়ে তারা বলবে, পরিচয় দিবে আমি এই সংগঠন করি, দেখবেন আপনার মনে হবে যে 50 বছর আগে তার সাথে আমার সম্পর্ক হয়েছিল। দেখবেন আপনাকে বুকে নিচ্ছে, আপনাকে কাছে টেনে নিচ্ছে, আপনার পরিচয় 1 মিনিটের পরিচয়, দেখবেন তাদের সাথেও ইমানের বন্ধন যিনি বাড়িয়ে দিয়েছেন, আওয়াজ বাড়িয়ে বলেন তিনি কে? তাহলে এই ইমানের পথে থাকার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার। তারা এই 7 জন পরামর্শ করে একটি জায়গা বেছে নিল, সেইখানে তারা ইবাদত বন্দিগি শুরু করে দিল। আজও দেখবেন বাংলাদেশেও দেখেছেন আপনারা, একটি দল হাজার হাজার মানুষ নিয়ে তারা সমাবেশ করেছে, মিটিং করেছে, মিছিল করেছে, কোনো সমস্যা নাই। কিন্তু আরেকটা দল ফিসফিসিয়ে ঘরের ভিতরে যদি স্ত্রীর সাথেও কথা বলছে, তারা সেইখানে নাশকতার গন্ধ খুঁজে পেয়েছে। ঠিক না বেঠিক? এবার তারা পরামর্শ করে একটি জায়গা বেছে নিল, সেইখানে ইবাদত বন্দিগি করা শুরু করে দিল। এমতো অবস্থায় রাষ্ট্রের কিছু জনগণ, রাষ্ট্রের কিছু গোয়েন্দা সংস্থার লোকজন, তারা দেখল আমাদের নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের ওই জালিম বাদশা দাকিয়ানুসের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এবার তারা ঐক্যবদ্ধভাবে ওই 7 জন যুবককে গ্রেপ্তার করে ওই বাদশার সামনে উপস্থিত করল। বাদশার সামনে এই 7 জন যুবককে ওই গোয়েন্দা সংস্থার লোকজন তারা গিয়ে বাদশার সামনে উপস্থিত করে বলল, বাদশাহ, তারা তো আপনাকে উৎখাত করার জন্য, তারা এই দেশে কোরআনের আইন চালু করার জন্য ইমানের বলে বলিয়ান হয়ে আপনার বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছে, আপনার আইন তারা মানতে চায় না। এবার বাদশা দাকিয়ানুস কি বললেন শুনেন। বাদশা দাকিয়ানুস ওই 7 জনকে ডেকে বললেন, তোমরা তো হলা যুবক মানুষ, আজকে যদি তোমরা বৃদ্ধ মানুষ হইতা তাহলে তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শিরচ্ছেদ করে দিতাম। তোমরা হলে যুবক মানুষ, তোমরা হয়তো আবেগে আপ্লুত হয়ে এই কাজগুলো করছো, এই কাজগুলো হয়তো তোমরা আবেগে আপ্লুত হয়ে করছো। এটা আমি, তোমরা যদি কি থাকতা, যুবক না থেকে যদি বৃদ্ধ থাকতা, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি হত্যা করে ফেলতাম। এবার বাদশা বললেন, ঠিক আছে, তোমাদেরকে আমি 3 দিন সময় দিলাম। আওয়াজ বাড়িয়ে বলেন কয়দিন? আরো জোরে। এই 3 দিনের সময় আমি তোমাদেরকে দিলাম। এই 3 দিনের মধ্যে তোমাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে আমার আইন মেনে নিয়ে তোমরা আবার শিরকিয়াতের কাজে লিপ্ত হবে। নাউজুবিল্লাহ। বাদশা বলল যে তোমরা গিয়ে পরামর্শ করে, আগে হয়তো বুঝতে পারো নাই, তোমরা হলে যুবক মানুষ, যদি বৃদ্ধ হতে তাহলে অবশ্যই তোমাকে ফাঁসির কাস্টে তোমাদেরকে ঝুলিয়ে দিতাম। তোমরা আবেগে পড়ে তোমরা আমার এই আইনটাকে লাথি মেরে তোমরা আল্লাহর আইনের পক্ষে কাজ করতেছ, এজন্য তোমাদেরকে 3 দিন সময় দিলাম। কয়দিন সময়? এবারে তারা সেইখান থেকে বের হয়ে পড়লেন। বের হয়ে পড়ার পর তারা পরামর্শ করলেন কি করা যায়। কারণ হচ্ছে আমরা যদি এইখানে থাকি
তাহলে ওই বাদশাহ আমাদেরকে হত্যা করে ফেলবে। শুধু তাই নয়, হত্যাই করবে না, আমাদেরকে আবার তারা সেই শিরকিয়াতের কাজের মধ্যে লিপ্ত করবে, আমাদেরকে হত্যা করবে, মেরে ফেলবে। যার কারণে আমরা কি করব এখন একটু পরামর্শর দরকার। এজন্য যে কোনো কাজই আপনি করবেন পরামর্শ করার দরকার। আওয়াজ বাড়িয়ে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবারে তারা পরামর্শ করতে বসলেন। থাকলেও সমস্যা, আর যদি এইখান থেকে হিজরত করে অন্য কোথাও চলে যায় তাহলে সেইখানে গিয়ে আমরা সুন্দরভাবে আল্লাহর ইবাদত বন্দিগি করতে পারবো। এবার তারা পরামর্শ করলেন। পরামর্শ করার পর রাতের বেলা তারা বের হয়েছে। বের হবার পর তারা দাকিয়ানুসের এরিয়া ছেড়ে অন্য একটি এরিয়ায় ঢুকে পড়বে। এবার একজন নয়, দুইজন নয়, আওয়াজ বাড়িয়ে বলেন যুবক কয়জন? আরো জোরে। 7 জন যুবক তারা বের হয়ে পড়ল। বের হয়ে পড়ার পর তাদের পিছনে পিছনে একটা কুকুরও ছিল। এই ঘটনা আপনারা জানেন। 7 জন যায় সামনে দিয়ে, পিছনে পিছনে একটা কুকুর যায়। এখন তারা চিন্তা করতেছে যে আমরা রাতের বেলায় যাইতেছি, এখন পিছনে পিছনে কুকুর গিয়ে যদি সারা শব্দ করে তাহলে তো অন্যান্য মানুষ জাগনা পেয়ে জাগ্রত হয়ে আমার কাছে আসবে। যার কারণে তারা চিন্তা করলেন এই কুকুরকে একটু দূরে রেখে আমরাই যদি যেতে পারি তাহলে হয়তো অনায়াসে এই এরিয়া পার হতে পারবো। এবারে কুকুরকে তারা করে দৌড়ানি দেয়, কুকুর দৌড়ায় না, তারা করে দূরেও সরে যায় না। তারা যায় ডান দিকে, কুকুরও যায় ডান দিকে। তারা যায় বাম দিকে, কুকুরও যায় বাম দিকে। তারা যায় সামনের দিকে, কুকুরও যায় সামনের দিকে। এইভাবে একটা অসহনীয় যন্ত্রণার মধ্যে তারা পড়ে গেল। কি ব্যাপার, এই কুকুর কি আমাদের পিছ ছাড়বে না? এটা কি এই দাকিয়ানুসের পক্ষ থেকে আমাদের এই রকমভাবে আমাদেরকে আমরা কোথায় যাই, কিভাবে যাই, আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলেন? বিষয়টা কি এমন? এবারে দেখলেন কুকুর কোনো সারা শব্দ করে না। এবার তাদের পিছনে 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 যাইতেছে 7 জন যুবক আর একটা কুকুর। যাইতে 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 পাহাড়ের কাছাকাছি যখন চলে গেলেন, পর্বতের কাছে বিশাল বড় একটি গর্ত তারা দেখতে পেলেন। এবার চিন্তা করলেন আমরা এই গর্তের ভিতরেই ঢুকে যাব। গর্তের ভিতরে একজন নয়, দুইজন নয়, এই 7 জন যুবক তারা গর্তের ভিতরে ঢুকে বললেন আল্লাহু আকবার বলেন। 7 জন যুবক গর্তের ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে পড়ার পর এই 7 জন যুবককে ওই যে কুকুরটা ছিল সেই কুকুর ওই গুহার দিকে পাটা প্রসারিত করে বসে আছে। তার মানে এই 7 জনকে এইভাবে পাহারা দিচ্ছে। আশেপাশ দিয়ে যদি কোনো মানুষ যায় তারা ভয়েই সেইখানে দাঁড়ায় না। কুকুর এইভাবে তাদেরকে এই 7 জন যুবককে পাহারা দিচ্ছে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সময় যুবকেরা 1 আর 2 নয়, তারা 2টি দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছিলেন। আওয়াজ বাড়িয়ে বলেন দোয়া কয়টা? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার যুবকেরা এই গুহার ভিতরে যখন ঢুকে পড়ল, গুহার ভিতরে ঢোকার পর তারা 2টা দোয়া করলো রব্বুল আলামিনের কাছে। আওয়াজ বাড়িয়ে বলেন কয়টি দোয়া? আরেকটু জোরে। 2টি দোয়া করলো রব্বুল আলামিন তুমি আমাদের উপর রহমত নাজিল করো। কি নাজিল করো? আরেকটু জোরে বলেন। আর 2 নাম্বার দোয়া করলেন যে আমরা যে এইভাবে বাড়িঘর আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে এই গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলাম,
আমাদের সব ব্যবস্থা তুমি ঠিকঠাক করে দাও। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই গুহার ভিতরে তারা শুয়ে পড়লেন, চিত হয়ে নয়, কাত হয়ে শুয়ে পড়লেন। কাত হয়ে শুয়ে পড়লেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার ডান কাত আবার বাম কাত, তার মানে বারবার এইভাবে কাতগুলো ঘুরিয়ে দিচ্ছে। কারণ যদি একভাবে মাটির মধ্যে শুয়ে থাকে তাহলে এই চামড়াগুলো, এই গোশতগুলো এই মাটির সাথে লেগে থাকার সম্ভাবনা, আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না নাই? এবার তারা সেইখানে শুয়েই থাকলো। রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। কবুল করার পর তাদের চক্ষুগুলো খোলা, কিন্তু কর্ণগুলো বন্ধ করে দিয়েছেন কে? দেখবেন আপনি রাতের বেলায় যখন আপনি আমি ঘুমাই, দেখা যায় আমরা চোখ বন্ধ করি ঠিকই, কিন্তু আমাদের কানটা খোলা থাকে। থাকে কি থাকে না? আরেকটু জোরে বলেন, থাকে কি থাকে না? দেখবেন শুয়ে আছেন, চোখ বন্ধ করে আছেন, এই 10 মিনিট পর হঠাৎ করে বিড়াল এসে কোনো কিছুর মধ্যে একেবারে মুখ দিয়েছে, সেটা ঠাস করে পড়েছে, আপনার ঘুম ভেঙে গেছে। ঠিক তাদের কর্ণটা বন্ধ করে দেওয়া হলো, চোখগুলো খোলা, কিন্তু কোনো মানুষ যদি তাদেরকে দেখে তাহলে তারা বুঝতে পারবে এই মানুষগুলো তাকিয়ে আছে জীবিত। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে এইভাবে সূর্য যখন উদিত করে, সূর্যটাকে একটু হেলিয়ে ডান দিকে দেয় আবার বাম দিকে দেয়। কারণ হলো সূর্যের আলো যদি তাদের চোখের মধ্যে লেগে যায়, ওই গুহার ভিতরে যদি প্রবেশ করে, তাহলে তারা জেগে যেতে পারে। যার কারণে এই চন্দ্র সূর্যটাকে যখন আল্লাহ উদিত করে আবার যখন অস্তমিত করে, তখন একটু হাল করে এইভাবে দেয়, যাতে এই গুহার ভিতরে এইভাবে ওই আলোটা না ঢুকে। আলোটা যদি ঢুকে তাহলে তো তাদের ঘুম ভেঙে যাবে। যার কারণে এই সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটু ডান কাত আবার বাম কাত করে। এইভাবে পর্যায়ক্রমে, খুবই সংক্ষিপ্ত করছি, পর্যায়ক্রমে 1 আর 2 নয়, 309 বছর। আওয়াজ বাড়িয়ে বলেন কত বছর? আর একটু জোরে। 309 বছর ওই গুহার ভিতরে এই 7 জন যুবক ঘুমিয়েছিল। আল্লাহু আকবার।